কতটা পথ পেরোলে সাফল্য ধরা দেয়, কতটা পরিশ্রম করলে সাফল্যের ছোঁয়া পাওয়া যায়, তা বেশ ভালোই জানেন মুম্বইয়ের ছেলে সরফরাজ খান। বছরের পর বছর মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করেও জাতীয় দলের দরজা খুলছিল না সরফরাজ খানের। 2024 সালে অবশ্য তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে, জাতীয় দলে ডাক পেয়েছেন। এবার রাজকোটে তাঁর টেস্ট অভিষেকও হল। ছেলেকে জাতীয় দলের জার্সিতে দেখবেন বলে স্বপ্ন দেখতেন নৌসাদ খানও, যিনি সরফরাজের প্রথম কোচ। বৃহস্পতিবার যখন ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে সরফরাজের মাথায় টেস্ট ডেবিউ ক্যাপ তুলে দিলেন, মাঠেই ছিলেন তাঁর বাবা নৌসাদ ও স্ত্রী। দুজনই সেই সময় কাঁদতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভাইজ্যাক টেস্টের আগে সরফরাজ খান ছিলেন ট্রেন্ডিংয়ে। ক্রিকেট প্রেমীরা এবং সরফরাজের অনুরাগীরা আশা করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক হবে, কিন্তু তা হয়নি। এরপর কেন সরফরাজের ডেবিউ হয়নি তার উত্তর চাইতে নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছিলেন। রাজকোট টেস্টের আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ছিলেন। প্রত্যাশামতোই তৃতীয় টেস্টের দিনও সরফরাজ ট্রেন্ডিংয়ে। এবার অবশ্য নেট দুনিয়ায় তাঁর জন্য শুধুই শুভেচ্ছা বার্তা। তার সঙ্গে মন ছুঁয়ে যাওয়া কিছু ছবি ও ভিডিও। রাজকোটে যখন সরফরাজের টেস্ট ডেবিউ হল, সেই সময় তাঁর বাবা ও স্ত্রী মাঠেই ছিলেন। সরফরাজের ডেবিউ হতেই তাঁর বাবাকে কাঁদতে দেখা যায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এরপর সরফরাজ যখন তাঁদের কাছে যান তখন স্ত্রীর কান্না মুছিয়ে দেন। তাঁর বাবা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেন সরফরাজকে। ছেলের টেস্ট ক্যাপে চুমু দিতেও দেখা যায় নৌসাদকে। এতদিনের অপেক্ষার ফল আজ পেলেন সরফরাজ। এবার দেখার তিনি বেন স্টোকসদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে কেমন পারফর্ম করেন। উল্লেখ্য, সরফরাজের পাশাপাশি রাজকোটে টেস্ট ডেবিউ হয়েছে উত্তরপ্রদেশের উইকেট কিপার ব্যাটার ধ্রুব জুরেলেরও। তাঁকে টেস্ট ডেবিউ ক্যাপ তুলে দেন ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক।